চুর চারটালে দেশ রে কি বিচার ন্যায় বিচার কায়েম করা কি ওই গায়েবী মামলা দেওয়া কথা বলেন না আপনি সব নিয়ে মামলা তৈরি করে আর ঢেল মারিছে ট্রাকের কাঁচত কেবেন আমি পোরশা সভা করেছি 13 সালে আমার নামে মামলা দিচ্ছে কিন্তু আমি আছি পোরশা নোকনাহার তোরটি নন্দীগ্রাম ট্রাকের কাঁচ ভাঙলো আবার ওটা তারপর হাজিরা দিবার যাচ্ছি 26 দিন জেল খেটে তখন ওই যারাই ঢাল মারছে ওরা আবার বাস স্ট্যান্ডে করছে ঢাল দিল কে আর কেস খাই কে মানে আমাকে যা করেছে কয় বছর আপনাকে তো কিছু হয়নি সেই জন্য দাঁত বার করে হাসিচ্ছেন আমাকে কি হচ্ছে 32 লাখ টাকা গরিব মানুষ হিসেবে 32 লাখ টাকা মামলা ক্যাশ খেতে গেছে 12 বছর হাজিরা দিছি 14টা মামলা 9 দিন করে হাজিরা মাসে 9 দিন হাজিরা প্রতি হাজিরা 2000 টাকা লাগিছে তাহলে মাসে 18,000 20,000 টাকা আবার এই 12 বছর হাজিরা দিছি আবার 32 লাখ টাকা পুরো হাইকোর্ট থেকে জামিন নিয়েছি জ্বলিচ্ছে আমাকে রে ওই যে একটা গান কয় জলে কেন রে জলে হ্যাঁ হয় না হ্যাঁ তোমার কেন কি কথা মরদি আছে রে হ্যাঁ সবাই রাজনীতি করে আমরা করলি ওরা জানে তোরা করবো কে তোরা গেলে আমাদের জন্য দোয়া করবো আজান দেবো নামাজ পড়বো তারাবি পড়বো খতম করবো কুরবানি অতি সদা যা করুছো জানাজা করবো ঠিক কিন্তু মুখ লড়াবো দোয়া করবো না আমার কাছে কয়েকদিনের বিয়ে পড়ানোর লোক ছিল আমি 40 বছর আগে বিয়ে পড়াছি একটা বুঝছেন যে তার একটা ব্যথা সোল 13 সালে আমার নামে ওই সোল মামলা দিয়েছে সেই দিন ঘাটার থেকে কাদলি আমি লাকত দিয়ে কইছি আল্লাহ জীবনে বিয়ে পড়াবো না যার বিয়ে পড়াছি ওরই ব্যথা আমার নামে 13 সালে মামলা দিয়েছে অতএব ওরা বউ পায় কেমনি সোল হয় কোনতে সেটাই দেখবে সেদিনকে বিয়ে পড়ানোর জন্য আসছে আমার কাছে আমি বলেছি উপরের নির্দেশ বিয়ে পড়ানো যাবে না আমাকে ধরবে আসা কাগজ নাই কিচ্ছু নাই কয় হুজুর চলেন থানাত কে কোথায় না আমি কোন তাহলে ওয়ারেন্ট দেখান আমি যাবো এখনই যাবো কোথায় উপরের নির্দেশ তাহলে তোরা যখন উপরের নির্দেশ শিখে জমা করো বিয়ে পড়াবে আসবো জানাজা করে আসবো সব উপরের নির্দেশ এই বাগমারাতে মাহফিল করছি ভোটার আইডি কার্ডের ছবি দেওয়া লাগিছে মনে আমাকে চাকরি দিবি আছেন কে তুই ভোটার আইডি কার্ড বক্তার কি করবি তুই ওরা যাক লেগে দিবি তারই সভা করা যাবি বাপরে কি ওই জন্য হুজুর করছি জানাজা করবেন ঠিক কিন্তু দোয়া করবেন না খালি মুখ লড়াবেন ফাটা বাটাম ফাটা জাতি আর ওই রকম নাই বহু রাজনীতিবিদ দেখা গেছে পিতৃর কাছে সব পরাজিত ফেরাউন পানির ডুবে মরিছে 12,000 সাথী নিয়ে মুসা আলাইহিস সালাম দরিয়া পার হয়ে গেছে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী উড়িয়ে গেছে উই ডুবে মরিছে ই উড়িয়ে গেছে আমার দুঃখ লাগে জাতির জনক শেখ মুজিবুর রহমান জাতির কল্যাণে দেশ স্বাধীন করেছে কিন্তু ভোটাধিকার আমার বিশ্বাস সাবেক প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় ছিল ওই সময় মুজিবুর যদি তুলে আনা হতো মুজিবুর হাঁটা দিয়ে হাসিনা পিটল নি যে আমি কোন দল থুয়ে গেল তুই করলু কি বাগমারাতে আমি মাহফিল করি বছরে 60টা বাগমারা একদিন 15 আগস্টে মিলাদ হচ্ছে একটা হুজুরক টাকা দিলিয়েছে দোয়া করার জন্য হুজুরের কাম কি উনি আবার দোয়া করছে মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও আমার মতন ওর থাকলে ওই হুজুর খুঁচাই পড়তে নইনি ফাজলাম করি তো কবার কোন কি আর তুই কলু গিরে শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারীর শিক্ষা প্রতিমন্ত্রী বিরাট জওয়ান এ বলেছে মাবুদ আল্লাহ বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও আমাকে কারো কিছু করা লাগবে ওর কে দোয়া যদি কবুল হয় জীবন শান্তি হ্যাঁ কতক্ষণ যে জেলখানা বানানো হচ্ছে এতে মানুষ থাকতে পারবে কি পারবে না 3 দিন পর দরজা খুলে দিয়েছে একটা জানলা ওই জানলার গজ দিয়ে বিড়াল বার হয়ে গেছে জেলখানায় থাকে নাই যে জায়গায় বিড়াল থাকতে পারে না সেই জায়গায় মানুষকে আয়না ভরে কেমন করে 7 মাস হাতের সাথে টাঙ্গায় রাখলে জাতি জবাব দিতে হবে
জাতির জবাব দিতে হবে। মুসলমান যদি এখনো সত্যার না হন, মনে করবেন না হুজুরকে উপর দিয়ে যাচ্ছে, যাক, যেদিন হুজুররা ফেল করবে সেদিন আপনাদেরকেও ধরা হবে। অনুরোধ করছি, এই বাংলাদেশ সম্ভাবনাময় দেশ, এত শান্তি আমরা কোনোদিন পাইনি। আজকে 32 বছর হলে মামলা খাটতেছি, রাজনৈতিক মামলা। আল্লাহর ইজ্জতের কসম, বিছনা খাতা জেলখানায় রেখে এসেছি। জাতি যদি চায় আলিমদেরকে আবার জেলখানায় রাখবো, আমাদের আপত্তি নাই, জেলে যেতে রাজি আছি, তবুও বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করব। কোথায় মুসলমান? নবীজির এই কথা কইয়া, নবীজির এই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? এই গান বুঝিছেন আপনারা? বোঝেননি? যাই বুঝিছে তাই ঠিক কথা, আর যাই বোঝেনি খালি তাই কি আছে। নবীজির এই কথা কইয়া, নবীজির এই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। নবীর কথা শুনতে ভালো, বক্তৃতা বিবৃতি। আগামীকাল 12ই রবিউল আউয়াল ভাব গাম্ভীর্য সহকারে 12ই রবিউল আউয়াল উদযাপিত হবে। কি 8টা 9টার খবর কয় দিল সরকার। এটা কয় কি ইসলাম বিজয় হবে? রসুলের আদর্শ মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা। আখিরাতের আযাব থেকে যদি কেউ বাঁচতে চাও, রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। রসুলের আদর্শ না মানে ইয়া রাসূলুল্লাহ, আহ মদিনা সোনার ও নবী, হ্যাঁ, রবির আদর্শ গুদে হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নাই। অনুরোধ করছি ভাই, এই মসজিদগুলি আল্লাহর ঘর, এই ঘরে যদি সঠিক কথা আমাদের ইমামরা আমরা বলতে পারতাম, এদেশের কোনো মানুষ বিভ্রান্ত হতো না। মসজিদ হলো আসল জায়গা। এখানে বলা হয়েছে যে আল্লাহর একটা কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা ন্যায় বিচার কায়েম করো। কি বিচার? ন্যায় বিচার কায়েম করা কি ওই গায়েবী মামলা দেওয়া? কথা কোনটা আপনি সব নিয়ে মামলা তৈরি করে। আর ঢেল মারিছে ট্রাকের কাজ কেবেন। আমি পোরশা সভা করেছি 13 সালে, আমার নামে মামলা দিচ্ছে। আমি আছি পোরশা নোসনাহার তোরটি নন্দীগ্রাম, ট্রাকের কাজ ভাঙলো, আবার ওটা আমরা হাজিরা দিবার যাচ্ছি, 26 দিন জেল খেটে। তখন ওই যারাই ঢাল মারছে ওরা আবার বাস স্ট্যান্ডে করছে, ঢাল দিল কে আর কেস খাই কে? মানে আমাকে যা করিছে কয় বছর, আপনাকে তো কিছু হয়নি, সেই জন্য দাঁত বার করে হাসিচ্ছেন। আমাকে কি হচ্ছে, 32 লাখ টাকা গরিব মানুষ হিসেবে 32 লাখ টাকা মামলা ক্যাশ কেসে গেছে। 12 বছর হাজিরা দিছি, 14টা মামলা, 9 দিন করে হাজিরা, মাসে 9 দিন হাজিরা, প্রতি হাজিরা 2000 টাকা লাগিছে, তাহলে মাসে 18,000 20,000 টাকা। আবার এই 12 বছর হাজিরা দিচ্ছি, আবার 32 লাখ টাকা পুরো হাইকোর্ট থেকে জামিন নিয়েছি। জ্বলিচ্ছে আমাকে রে। ওই যে একটা গান কয়, জলে কেন রে জলে, হ্যাঁ হয় না? হ্যাঁ, তোমার কেন কি কথা মরদি আছে রে। হ্যাঁ, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়।
আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। ইমানদার হিসেবে এই শপথ দিতে হবে, আমাদের মরণ হবে। শপথ নিলেই আল্লাহর সাহায্য আসবে। মাত্র ৩১৩ জন সাহাবী বদর প্রান্তরে সিদ্ধান্ত নিলেন, বদর থেকে তোমাদেরকে এক পা মদিনার দিকে আসতে দেব না। সিদ্ধান্ত নিলেন, হুজুর শপথ আর ছেড়ে দেওয়া হবে না। এক সিদ্ধান্তের কারণে ৫,০০০ ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা বদর প্রান্তরে কাফের আবু জাহেলকে তসনে নাবুদ করে দিল। তোর মনটা কেনা। আমরা বাংলাদেশের ইমানদার কি শপথ নিতে পারি না? আমার আত্মীয় স্বজন ভাই ভাগ্যর যত আছে সিদ্ধান্ত নেন, আগামী দিন আমরা ইসলাম বিজয় দেখতে চাই। আমরা তো সব দেখেছি, কথা ঠিক কিনা? সব দেখেছি, একেবারে ইসলাম সব দল দেখা যান, এখন ইসলামকে দেখতে চাই। আমরা তো পত্তন নেব, 5 বছর পত্তন, এটা কট লয় যে টাকা ফেরত দেওয়া ভেউ তুলে নেওয়া লাগবে। কথা কোন টাকা? 5 বছর যে ইসলাম যদি বিজয় হওয়ার পর তোমার যদি কষ্ট হয়, আমরা সারা জীবন ছেড়ে দেবো। কথা ঠিক কিনা? জামাতের এমপি নাই, মন্ত্রী নাই, চেয়ারম্যান নাই, কেউ নাই। বিএনপির কোন মানুষ দাঁড়াবে দিল না, খালি সংসদ জামাত বিএনপি, জামাত বিএনপি। আরে তসবিলে জেকের করে জামাত বিএনপি, জামাত বিএনপি। বিএনপির শাখা চৌধুরী নাই, শাহাদত বরণ করলো ফাঁসির দড়ির কাছে। বিএনপি যদি 4000 বছর চেষ্টা করে ওইরকম একটা বাঘের মতো নেতা বানাবে পারবে? হ্যাঁ পারবে। জামাত যদি 50,000 বছর লোক তৈরি করে, সাইদির মতো, নিজামীর মতো, মুজাহিদের মতো, আলী হাসান, মোহাম্মদ মোজাহিদ, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লার মতো একটা লোক তৈরি করতে পারবো না। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে ঝুলানো হলো। সাইদির মতো লোকের বিরুদ্ধে অপবাদ দিয়েছে যে উনি নাকি ইসলামের অপমানকর কথা বলছেন। না, সেটা তো পরে, আগে ধরেছে ইসলামের বিরুদ্ধে অবমাননাকর কথা বলছে। এই ইস্যুতে ধরে লিয়ে যা যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, জিডার দিলাক মারে ফেলতে সেই বুদ্ধি করছে। যেদিন জেলখানার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে ওই মেডিকেল কলেজে যখন একটা পুলিশের ঘাড়ত হাত দেওয়া নামলো, সাইদি সাহেব যে মুস্কি হাসি দিয়েছে, ওটা কি মরার হাসি? বলছে যে ডাক্তার ইঞ্জেকশন করছে আর চেহারা দেখেছেন? তুই ক্যাঙ্কা মরদ বাড়াস না এখন? ইমরান খান কোনটি রে তুই? বারা শাহবাগির তো খুব লাপালো, এক মেয়ে মাইক লাকি খালি লাপা চলো, বিয়ে না হতেই গর্ব। জাতি আজকে বুঝা শিখে গেছে, ঘরে ঘরে রাজনীতি করতে হবে। এই রাজনীতি ঘরে কেউ যদি জান্নাতে যেতে চান, রাজনীতি করে জান্নাতে যেতে হবে। কেউ যদি জাহান্নামে যেতে চান, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। রাজনীতি করা ফরজ, নামাজের চেয়ে বড় ফরজ, রোজার চেয়ে বড় ফরজ, যত ফরজ আছে সবচেয়ে বড় ফরজ হলো ইসলাম কায়েম করার, রাজনীতি করা। আপনি মনে করছেন সব কর্ম ইসলামের কথা, রাজনীতির কথা কম না? আপনার মতো হিজড়া দিয়া কোনো লাভ হবে না। কে? সবাই রাজনীতি করে, আমরা করলি ওরা জানে। তোরা করবো কে? তোরা গেলে আমাদের জন্য দোয়া করবো, আজান দেবো, নামাজ পড়বো, তারাবি পড়বো, খতম করবো, কুরবানি, অতি সদা যা করুছো জানাজা করবো ঠিক, কিন্তু মুখ লড়াবো, দোয়া করবো না। আমার কাছে কয়েকদিনের বিয়ে পড়ানোর লোক আসছিল। আমি 40 বছর আগে বিয়ে পড়াছি একটা, বুঝছেন? তার একটা ব্যথা সোল 13 সালে আমার নামে ওই সোল মামলা দিয়েছে। সেই দিন ঘাটার থেকে কাদলি আমি লাকত দিয়ে খুঁজি, আল্লাহ জীবনে বিয়ে পড়াবো না। যার বিয়ে পড়াছি ওরই ব্যথা আমার নামে 13 সালে মামলা দিয়েছে। অতএব ওরা বউ পায় কেমনি, সোল হয় কোনটা সেটাই দেখবে। সেদিনকে বিয়ে পড়ানোর জন্য আসছে আমার কাছে। আমি বলেছি উপরের নির্দেশ, বিয়ে পড়ানো যাবে না। আমাকে ধরবে আসা, কাগজ নাই, কিচ্ছু নাই। কয় হুজুর চলেন থানাত। কে? কোথায়? না
আমি বলি তাহলে ওয়ারেন্ট দেখান, আমি যাবো, এখনই যাবো। কত উপরের নির্দেশ? তাহলে তোরা যখন উপরের নির্দেশ শিখে জমা করো, বিয়ে পড়াবে আসবো, জানাজা করে আসবো, সব উপরের নির্দেশ। এই বাগমারাতে মাহফিল করছি, ভোটার আইডি কার্ডের ছবি দেওয়া লাগিছে, মনে আমাকে চাকরি দিবি। আছেন কে তুই ভোটার আইডি কার্ড বক্তার কি করবি তুই? ওরা যাক লেগে দিবি, তারই সভা করা যাবি। বাপরে কি! ওই জন্য হুজুর কছি জানাজা করবেন ঠিক, কিন্তু দোয়া করবেন না, খালি মুখ লড়াবেন, ফাটা বাটাম ফাটা। অত সহজ নয়। ইসলাম বিজয়ের জন্য রাসূলুল্লাহ যুদ্ধ করে রাষ্ট্রপতির আসন টিকে রেখেছিলেন মদিনায়, আর আমরা ভোট দিয়ে তাই করতে পারছি না। আপনি জানেন কত কত আপনার দাম, আপনার কত দাম? আপনার একটা সমর্থন দিয়ে যদি অসৎ লোক নেতৃত্ব পায়, সে যত অন্যায় করবে আপনার আমলনামে সে অন্যায়ের ফল যাবে। লাভ কি? আপনি কোরআনের পক্ষে নির্বাচনে ভোট দেবেন, ইসলাম কায়েম হবে, আপনার জাতি শান্তি পাবে, আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে। আল্লাহ ওই জন্য কোরআন বলছেন, আমি আদেশ দিচ্ছি তুমি ন্যায় বিচার করো, ন্যায় জাস্টিস কায়েম করো, তারপরে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর কি করো? তুমি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। তিনটা আদেশ দিয়েছে। খুতবাতে এই কথা প্রতিদিন শুক্রবার পড়া হয়, কিন্তু দেখা যায় বাপ বেটা মিল নাই, ভাই ভাই মিল নেই। এরপরে তিনটা কথা, ফায়সা, হারাম, অন্যায়, অশ্লীল, এই কয়েকটা কাজ থেকে তোমরা বিরত থাকো। সমাজে ফায়সা হচ্ছে, কোন কিতাবে লেখা আছে? গোলাপ মহিলা দিয়া, হাফ প্যান্ট পরে, সবুজ গিঞ্জি, লাল মিশ্রিত ডানা দিয়া, বিদেশের মাটিতে দেশের বাড়িতে মহিলার বল খেলা কোথায় জায়েজ আছে তুমি দেখাও, দেখাও। তুমি যদি বল খেলা মহিলার জায়েজ হয়, আমার স্ত্রী ব্যাগে থবো, আর এই রব্বানি ভাইয়ের স্ত্রী বয়স কম, ওনার স্ত্রী সেন্টারে থাকবে। এই দুটা বক্তার বউ যদি খালি বোট পাতে ফিল্ডের নামে এই নওজোয়ান ফিল্ডে, তখনই ফেসবুকে ছবি তুলে আপনার সাথে দেখবেন এই দুই শয়তানের বক্তৃতা কেউ না শোনে। আরে আমার সই দিয়ে ইসলামী ব্যাংকে 14 জন চাকরি পাচ্ছে, আমার সই দিয়ে ইসলামী ব্যাংকে চাকরি পাচ্ছে। তারা এই সরকারের ভয়ে একটা টাকা আমাদেরকে দেয় না। এই সরকার, যারা পুলিশ যারা এখন আছে এরা হয়তো ভালো, কিন্তু যে সমস্ত পুলিশ আমাদেরকে অত্যাচার করছে, আমরা নিজেরা টাকা দিয়ে দল করি, আর আমাকে কয় এই অর্থদাতা হিসাবে মামলা দাও। আমাকে 4টে মামলা দিয়েছে অর্থদাতা হিসাবে। এই বেটা, তোমার বাপের টাকা দিয়ে দল করি না, আমার দল পরিশ্রমের টাকা দিয়ে দল করি, আমার টাকা দলে খরচ করবো কোরআন কায়েমের জন্য। তুমি কেন ওই অর্থদাতা কও? মাথা খুব বেশি হতো নি। খবরদার, উস্কানিমূলক ইসলামের ক্ষতি হয় এমন কথা বড় বলার থেকে বিরত থাকে। জাতি আর ওই রকম নাই। বহু রাজনীতিবিদ দেখা গেছে পিতৃর কাছে সব পরাজিত। ফেরাউন পানির ডুবে মরিছে, 12,000 সাথী নিয়ে মুসা আলাইহিস সালাম দরিয়া পার হয়ে গেছে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী উড়িয়ে গেছে। উই ডুবে মরিছে, ই উড়িয়ে গেছে। আমার দুঃখ লাগে, জাতির জনক শেখ মুজিবুর রহমান জাতির কল্যাণে দেশ স্বাধীন করেছে, কিন্তু ভোটাধিকার, আমার বিশ্বাস সাবেক প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় ছিল ওই সময় মুজিবুর যদি তুলে আনা হতো, মুজিবুর ঝাঁটা দিয়ে হাজিনে পিটল নি, যে আমি কোন দল থুয়ে গেল, তুই করলু কি? বাগমারাতে আমি মাহফিল করি বছরে 60টা। বাগমারা একদিন 15 আগস্টে মিলাদ হচ্ছে, একটা হুজুরক টাকা দিলিয়েছে দোয়া করার জন্য। হুজুরের কাম কি? উনি আবার দোয়া করছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতন ওর থাকলে ওই হুজুর খুঁচাই পড়তে নইনি, ফাজলাম করি তো কবার কোনো কি, আর তুই কলু কিরে? শিক্ষা প্রতিমন্ত্রী, রৌমারীর শিক্ষা প্রতিমন্ত্রী বিরাট জওয়ান, এ বলেছে, মাবুদ আল্লাহ বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। আমাকে কারো কিছু করা লাগবে, ওর কে দোয়া যদি কবুল হয়, জীবন শান্তি। হ্যাঁ কথা কন। এই আগস্টের 4.5 মাস আগে
প্রধানমন্ত্রী বলেছে আমার দলের লোকেরা আপনারা আল্লাহ আল্লাহ বেশি বেশি করে আল্লাহ ডাকেন আর দোয়া করেন, আল্লাহ তুমি এই জালেম আর খুনির হাত থেকে দেশ বাঁচাও। তখনই ফেসবুকে আমি আমিন করছি, ওর কেড়ে দোয়ার আমাকে আমিন, ওদের যে কাম হচ্ছে কারো দোষ নেই। আবার এই কোরআন শরীফে সূরা আর রহমান এখানে আয়াত আছে, কি আয়াত? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন যারা আমার আনুগত্য করবে না, আমার কথা শুনবে না, তাদের আমার রাজ্যে থাকার কোনো অধিকার নাই, বেরিয়ে যাও। তো এই আয়াতের ক্ষমতায় ওই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী গেছে, বাশার আল আসাদ গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী চলে গেছে। দুঃখ একটা গেল আমার আপত্তি নাই, কিন্তু বাংলাদেশ নয় সারা বিশ্বের একটা তথ্যের ভিত্তিতে দেখা গেল বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যত স্বৈর শাসক আছে বর্তমানে তার মধ্যে 1 নাম্বার আমাদের দেশ। এটা কি কম কথা রে? খেলোয়াড় 1 নাম্বার হলে তাও শান্তি হয়, কিন্তু এটা কি অকাম, ওটা তো কয় যাচ্ছে না। এই যে গোলাম রব্বানি বিরাট ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, আমার মামাতো ভাই, আমার গ্রামত বাড়ি সারা বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া সেই বান্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত বক্তৃতা করে বেড়াচ্ছি। অথচ আমার যে গ্রাম, এই গ্রামত মসজিদ আকামত দিবের গেলে মুক্তাদি কয় ওর আকামত চলবে না, এই যে করছে মুখত। কি আশ্চর্য করে জামাত করি দেখে আমাকে আকামত দিবে না। একই লিয়া চিকিৎসক জানি তাজের মনে ক্লিনিক আছিল, এটি কি ক্লিনিকরা হলি ফ্যামিলি আর তো পঞ্চ ভাই ক্লিনিক নাই। এই পঞ্চ ভাইয়ের মালিক যে আছিল মোহাম্মদ আলী ডাক্তার, এটা আমার খালু। তারপর ডিকিন আছিল, স্বপন আছিল আমার খালাতো ভাই, এরা সব মরে চলে গেছে। কথা বলেন নি গে আমিয়া? সাবধান, আল্লাহ জানে কার কখন দুনিয়াতে বিদায় করতে হবে। অনুরোধ করছি সারা বাংলাদেশ লক্ষ লক্ষ টাকার মাহফিল করি, কিন্তু নিজের গ্রামত গেলে আমার সাথে কথা কবার চায় না। আবার গরিব মানুষ যেগুলো আছে ধনী মানুষের ভয়ে আমার সাথে মিল দেয় না। যদি মিল দেওয়ারা জো পায় তাহলে আমাকে আর জমি বাগি দেবে না। কি সুরসারটালের দেশ রে তুমি, এগুলো যায় কয়ো কি কথা কোন টাকা? আমি আর দুঃখে বলতেছি রসুলের সাথে সাহাবীরা ভয়ে কথা বলেনি। কারণ কি? আবু জেল, ওতবা, সাইবা তারা চাপ দিবি থেকে দূরে থেকে রাতের অন্ধকারে যায় কথা কছে। এখনো বর্তমানে ইসলাম বিরোধী যারা, আমার রসুল বলছেন মারিফুল কোরআনে একটা হাদিসের তথ্য দিয়েছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই। সৌদি আরবের সরকার আজ থেকে 35 বছর আগে একটা তর্জমা তাফসির দিয়েছেন, 315 পৃষ্ঠা লেখা আছে, যদি কোনো ফ্যামিলি ইসলাম বিরোধী হয়, নামাজ বিরোধী হয়, রসুলের আদর্শ বিরোধী হয়, 37 বছরের মধ্যে এই ফ্যামিলিকে আল্লাহ তছনছ করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দেবে। কোথায় মুসলমান? আমার চোখের সামনে দেখতেছি 200 বিঘা 200 বিঘা মেয়ের গারস্থ, মাটি দেওয়ার জায়গা নেই। এই তো প্রমাণ দিচ্ছি, মাটি দেওয়ার জায়গা নেই। তোরা লাইফে কি করবো? খাওয়া নাই, আল্লাহর হাতত সব। আল্লাহ কোরআনে বলছেন ইউরিদুনা লিউতফিউ নূর